ভাবুন এমন একটি কুকুর যার দাম ৪৫ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে, অথবা এমন একটি কুকুর যার দাম ১ কোটি টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। হ্যাঁ, এটি কোনো মজা নয়। পৃথিবীতে এমন কিছু জাতের কুকুর আছে যেগুলো শুধুমাত্র ধনীরাই পোষপালন হিসেবে করে রাখেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু কুকুর দেখাবো যেগুলো শুধু পোষা প্রাণী নয়, বরং ধনীদের প্রতীক হিসেবে বিবেচিত হয়। এদের দাম শুনে আপনি অবাক হয়ে যাবেন। তাহলে চলুন আজকের এই মজার ভিডিওটি শুরু করা যাক। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন। আফগান হাইন্ড। আফগান হাইন্ড নাম শুনেই একটি রাজকীয় এবং রহস্যময় কুকুরের কথা মনে আসে। এরা লম্বা, সিল্কি লোম, তীক্ষ্ণ দৃষ্টি এবং আকর্ষণীয় হাঁটার ধরন একে অন্যের কুকুর থেকে একদম আলাদা করে তোলে। এটি হাঁটে না, বরং যেন বাতাসে ভেসে বেড়ায়। কিন্তু এটি শুধু সুন্দরী নয়, এর আসল পরিচয় এর পুরনো ইতিহাসে লুকিয়ে রয়েছে। হাজার হাজার বছর আগে আফগানিস্তান, পাকিস্তান এবং উত্তর ভারতের পাহাড়ের যাযাবর উপজাতিরা এটি শিকারের জন্য পোষত। এটি হরিণ, গাজেল এবং অন্যান্য কাহিনী অনুযায়ী চিতাবাঘ পর্যন্ত শিকার করত। এমনও বলা হয় যে এটি নাকি একা আফগান হাইন্ড বড় বিড়ালকে আক্রমণ করে তাদের ঘাড় ধরে ফেলত এবং শক্তিশালী চল দিয়ে মেরুদণ্ড ভেঙে দিত। আসল ঘটনা যাই হোক না কেন, এর গতি এবং ক্ষিপ্রতা একে শিকারের ওস্তাদ বানিয়ে দিয়েছে। এর ঘন লোম যা পাহাড়ের ঠান্ডা থেকে বাঁচতে সাহায্য করে, আজ সেটাই একে এক রাজকীয় এবং আকর্ষণীয় চেহারা দেয়। ২০ শতকে এসে এটি একটি নতুন ভূমিকা গ্রহণ করেছে। এখন এটি শিকারী কুকুর নয়, বরং ডগ শো এবং ম্যাগাজিনের তারকা হয়ে উঠেছে। ৭০-এর দশকে এটি একটি ফ্যাশন স্টেটমেন্টে পরিণত হয়েছে এবং আজ যদি আপনার কাছে একটা আফগান হাইন্ড থাকে তবে মনে হয় যেন বাড়িতে একটি রানওয়ে মডেল বসে আছে। কিন্তু এটিকে পোষা সহজ নয়। প্রতিদিন ব্রাশ করাতে হয়, না হলে সিল্কি লোম নষ্ট হয়ে যাবে। এই কুকুর স্বাধীন স্বভাবের হয়, অনেক সময় এমন আচরণ করে যেন আপনার আদেশের কোনো পরোয়াই করে না। এর দামও কোনো ঠাট্টা নয়। একটি কুকুর ছানা কিনতেই প্রায় ৪ লক্ষ টাকা পর্যন্ত লেগে যেতে পারে এবং স্বাস্থ্য সমস্যার চিকিৎসার জন্য হয়তো ৩ লাখ টাকা পর্যন্ত লেগে যেতে পারে। কিন্তু যাদের কাছে এই কুকুর আছে তাদের কাছে প্রতিটি খরচই মূল্যবান মনে হয়, কারণ আফগান হাইন্ড শুধু একটি পোষা প্রাণী নয়, বরং একটি চলমান ইতিহাস এবং এটি যেখানেই যায় সবার চোখ তার উপরেই পড়ে। তিব্বতি মাস্টিফ। এরপরে আছে তিব্বতি মাস্টিফ। যদি আপনি এমন একটি কুকুর চান যা সিংহের মতো লড়াই করতে পারে, তবে তিব্বতি মাস্টিফের চেয়ে ভালো আর কোনো কুকুর নেই। এই জাতটি তিব্বত এবং নেপালের পাহাড়ের, যেখানে একটি ভেড়া ছাগলকে নেকড়ে, ভাল্লুক এবং চিতাবাঘ থেকে রক্ষা করার জন্য পোষা হতো। এর ঘন সিংহের মতো কেশর এবং ৭০ কেজিরও বেশি ওজন দেখে যে কেউ ভয় পেয়ে যাবে। এর কারণেই এটিকে প্রায়শই জীবন্ত সিংহ বলা হয়। এই কুকুরগুলো অত্যন্ত বিশ্বস্ত এবং রক্ষাকারী হয়, কিন্তু একই সাথে স্বাধীনতা বটে। নতুন কুকুর মালিকদের জন্য একটি সামলানো সহজ নয়, কারণ এরা কঠোর প্রশিক্ষণে প্রতিক্রিয়াশীল হয়ে ওঠে। মজার ব্যাপার হচ্ছে, চীনে একটি তিব্বত মাস্টিফ কুকুর ছানা প্রায় ১৫ কোটি টাকারও বেশি দামে বিক্রি হয় বলে একটা তথ্য থেকে সংগ্রহ করা হয়েছে। সাধারণত এদের দাম ৫০ লাখ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত হতে পারে। এবং হ্যাঁ, এদের বড় বাড়ি এবং প্রচুর খাবারের প্রয়োজন হয়, না হলে এরা বিরক্ত হয়ে বিপদ তৈরি করে ফেলতে পারে। ডোগো আর্জেন্টিনো। এরপরে আছে ডোগো আর্জেন্টিনো। ডোগো আর্জেন্টিনোকে দেখে মনে হয় যেন এটি কোনো গ্ল্যাডিয়েটর্সের আখড়া থেকে বেরিয়ে এসেছে। ১৯২৮ সালে আর্জেন্টিনার কার্ডোবা শহরের ডক্টর অ্যান্টোনিও নরেস মার্তিনেস এই জাতটি তৈরি করেছিলেন। উদ্দেশ্য ছিল বড় এবং বিপজ্জনক শিকার, যেমন বুনো শুয়োর এবং পাহাড়ি সিংহের শিকার করা। ফলস্বরূপ পেশিবহুল, অ্যাথলেটিক এবং নির্ভীক একটি কুকুর তৈরি হয়, যাকে বলা হয় ডোগো আর্জেন্টিনো। এটি শুধু শক্তিশালী নয়, বরং দ্রুত এবং স্ট্যামিনাপূর্ণ। একটি ৪ পায়ের ট্যাঙ্ক যা দ্রুত দৌড়াতে পারে এবং দীর্ঘ সময় পর্যন্ত টিকে থাকতে পারে। কিন্তু এটি সবার জন্য নয়। সঠিক প্রশিক্ষণ এবং সামাজিকীকরণ ছাড়া এটি বিপজ্জনক হয়ে উঠতে পারে। এ কারণে এটি অনেক দেশে নিষিদ্ধ। ভারতে একটি বিশুদ্ধ জাতের দাম ৩,৩০০ থেকে $৬,৬০০ পর্যন্ত হয়ে থাকে। উপরন্তু ডাক্তার, প্রশিক্ষণ এবং খাবার আলাদা। স্বাস্থ্য সমস্যাও আছে, যেমন বধিরতা এবং চোখের সমস্যার রোগ। সঠিক যত্ন পেলে এরা শক্তিশালী এবং বিশ্বস্ত সঙ্গী হয়, অন্যথায় দূর থেকে দেখাই ভালো। চাও চাও। এরপরে রয়েছে চাও চাও। এটিকে দেখে মনে হয় যেন কোনো টেডি বেয়ার বেঁচে উঠেছে, কিন্তু এর লোমের আড়ালে একটি পুরনো ইতিহাস লুকিয়ে আছে। বিশ্বাস করা হয় যে এই জাতটি হাজার হাজার বছরের পুরনো এবং এর শিকড় উত্তর চীনের সাথে জড়িত। আগে এরা শিকার, পাহারা, পশুপালন এবং গাড়ি টানার জন্য পোষা হতো। এমনকি চীনের সম্রাটরাও এদেরকে তাদের সম্মান হিসেবে মনে করত। এদের সিংহের মতো কেশর এবং নীল কালো জিহ্বা এদেরকে আলাদা করে তোলে। এরা শুধু সুন্দরী নয়, বরং তাদের স্বাধীনতা, কখনো কখনো বিচ্ছিন্ন স্বভাবের জন্য পরিচিত। এরা এমন কুকুর নয় যারা সবার সাথে মিশে যায়, বরং তাদের ঘনিষ্ঠদের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করে এবং সঠিক সামাজিকীকরণ হলে বিশ্বস্ত প্রহরী কুকুরে পরিণত হয়।
এবার এদের খরচের কথা বলা যাক। একটি উচ্চ মানের চাউ চাউ কুকুর ছানার দাম 9 থেকে 11 লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যায়, কিন্তু সাজসজ্জা, উচ্চমানের খাবার এবং নিয়মিত চিকিৎসকের চেকআপের কারণে জীবনব্যাপী খরচ প্রায় 15 থেকে 20 লাখ টাকা পর্যন্ত চলে যেতে পারে। রুক্ষ লোমের চাউ চাউকে প্রতিদিন ব্রাশ করা আবশ্যক, না হলে ত্বকের সমস্যা হতে পারে। এই কুকুর বিলাসিতা নয়, বরং একটি বড় দায়িত্ব, তাই পোষার আগে প্রস্তুত থাকা জরুরি। লিটল লায়ন ডগ। এরপরে রয়েছে লিটল লায়ন ডগ। এটিকে লোভেনও বলা হয়ে থাকে। এর ইতিহাস 16 শতক পর্যন্ত যায়। সেই সময় ছবিগুলোতে ছোট কুকুরকে দেখা যায় যাদের সিংহের মতো করে কাটা হতো। আজও বিশেষজ্ঞরা বিতর্ক করেন যে তারা কি সত্যি লোভেন ছিল নাকি বিশন পরিবারের কোনো কুকুরে তাদের ফ্যাশন অনুযায়ী সিংহের মতো করে কাটা হয়েছিল। 19 শতকের শেষের দিকে এই জাতটি বেলজিয়াম, জার্মানি, নেদারল্যান্ডে পরিচিতি পেতে শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ম্যাডাম বেনার্ডস এবং ডক্টর রিকার্ড এটিকে বাঁচানোর জন্য একটি প্রজনন প্রোগ্রাম শুরু করে। 1968 সালে এটি ব্রিটেন এবং আমেরিকায় পৌঁছায় এবং এর নাম লুচিন রাখা হয়। আজও এটি বিশ্বের বিরলতম জাতগুলোর মধ্যে গণনা করা হয় এবং একটি কুকুর ছানার দাম 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত হতে পারে। এ জাতের বিশেষত্ব হলো এর ঐতিহ্যবাহী সিংহের মতো কাটা পা এবং লেজের পেছনের অংশ শেপ করা হয় এবং বাকি লোম পূর্ণ রাখা হয়। রঙে ক্রিম, সিলভার, সাদা, সিবল এবং ব্রিন্ডেল আসে। স্বভাবগতভাবে এরা খেলাধুলা প্রিয়, বুদ্ধিমান এবং সামাজিক হয়। বাচ্চাদের এবং অন্যান্য পোষা প্রাণীদের সাথে ভালোভাবে মিশে যায়, কিন্তু একা ছেড়ে দিলে এরা দুঃখী হয়ে যায়। রটওয়েলার। এরপরে রয়েছে রটওয়েলার। নাম শুনেই বেশিরভাগ মানুষ মনে করেন যে এটি কোনো দামি কুকুর হবে না, কারণ এটি সারা বিশ্বে সাধারণভাবেই দেখা যায়। কিন্তু সত্যিটা হচ্ছে জার্মানিতে এটিকে পশুপালন এবং মাংসের গানি টানার জন্য পোষা হতো। অর্থাৎ এরা বসে থাকার জন্য নয়, বরং শক্তিশালী কাজের কুকুর। শক্তি, সহনশীলতা এবং বুদ্ধি এদের রক্তে রয়েছে। সময়ের সাথে সাথে এরা বিশ্বস্ত রক্ষক হয়ে উঠেছে, যারা আজও তাদের মালিকের জন্য জীবন দিতে প্রস্তুত থাকে। দামের কথা বললে একটি সাধারণ কুকুরছানা প্রায় 1,25,000 টাকা পর্যন্ত পাওয়া যায়, যখন সেরা জার্মান ব্লাড লাইনের বিশুদ্ধ জাতের দাম 4 লাখ থেকে 7 লাখ টাকা পর্যন্ত হতে পারে বলে একটা তথ্য থেকে সংগ্রহ করা হয়েছে। কিন্তু আসল খরচ আসে এদের স্বাস্থ্যে। রোটওয়েলার হিপ ডিপ্লোপেসিয়া, জয়েন্টের সমস্যা, হৃদরোগের প্রবণ হয়ে থাকে। পোষা প্রাণীর বিমের খরচ প্রায় 25,000 টাকা পর্যন্ত যেতে পারে এবং বড় অস্ত্রোপচার করতে গেলে লাখ লাখ টাকা লাগতে পারে। তবুও সঠিক প্রশিক্ষণ এবং সামাজিকীকরণ দিয়ে এই রোটওয়েলারই একটি শান্ত দৈত্যে পরিণত হতে পারে। এমন একজন সঙ্গী যে শুধু কুকুর নয়, বরং জীবনব্যাপী দায়িত্ব, একটি অমূল্য সম্পর্ক। ফেরোহাইন্ড। এরপরে আছে ফেরোহাইন্ড। এটিকে দেখে মনে হয় যেন এটি কোনো পুরনো মিশরীয় চিত্র থেকে বেরিয়ে এসেছে। দীর্ঘদিন ধরে মানুষ এটাই বিশ্বাস করত যে এই কুকুর সরাসরি প্রাচীন মিশর থেকে এসেছে এবং সেখানকার হায়ারোগ্লিফে দেখা যায় এমন একটি হাইন্ডের মতো আকৃতি এর প্রমাণ। কিন্তু ডিএনএর গবেষণা এবং এই রহস্য উন্মোচন করেছে যে আসলে এই জাতটি মিশরের নয়, বরং মাল্টার। অর্থাৎ ফারাওদের সাথে শিকার করার পরিবর্তে এটি সম্ভবত কৃষকদের সাথে খরগোশের পেছনে ছুটত। তা সত্ত্বেও ফেরোহাইন্ড একটি অসাধারণ কুকুর, পাতলা, লম্বা এবং অত্যন্ত অ্যাথলেটিক। এটি ছোট শিকার ধরার জন্য শুধুমাত্র চোখই নয়, বরং তার তীক্ষ্ণ শ্রবণ এবং ঘ্রাণ শক্তিও ব্যবহার করে। আজও এই কুকুর লুর কোর্স এবং অ্যাজিলিটি খেলাধুলার অসাধারণ পারফরমেন্স করে। ক্যানাডিয়ান এক্সিমো ডগ। এরপর রয়েছে ক্যানাডিয়ার এক্সিমো ডগ, যাকে কিমিকো বলা হয়ে থাকে। এটি বিশ্বের সবচেয়ে পুরনো এবং বিরল জাতগুলোর মধ্যে একটি। 1000 বছর আগে থুলে লোকেরা এটিকে সাইবেরিয়া থেকে উত্তর আমেরিকায় এনেছিল। সেই সময় এটি শুধু পোষা প্রাণী ছিল না, বরং জীবন রেখা ছিল। স্লেজ টানা, শিকার করা এবং বরফে মানুষের বাঁচিয়ে রাখা। কিন্তু সময়ের সাথে সাথে স্নো মোবাইল আসে, রোগ ছড়ায়, ক্রস ব্রিডিং এবং এই জাতটিকে প্রায় শেষ করে দেয়। 2018 সাল পর্যন্ত এদের সংখ্যা 300-রও কম ছিল। আজ একটি বিশুদ্ধ জাতের দাম 8,70,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। এটিকে পোষা সহজ নয়। এই কুকুর আঞ্চলিক এবং প্রভাবশালী, একটি অন্যান্য বাচ্চাদের বা অন্যান্য পোষা প্রাণীদের সাথে মানিয়ে নেয় না। এর জন্য খোলা জায়গা, কঠোর প্রশিক্ষণ এবং একজন অভিজ্ঞ মালিক প্রয়োজন। যদি এটিকে পোষেন তবে মনে করুন আপনি ইতিহাসের একটি টুকরো বাড়িতে এনেছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখানো যে এই কুকুরগুলোর দাম দেওয়া হয়েছে, এগুলো শুধুমাত্র একটা তথ্য থেকে সংগ্রহ করা। সো এটার কম বেশি হতে পারে এবং ভুল ত্রুটি থাকতে পারে, তাই বিষয়টা মাথায় রাখবেন। উলফ ডগ। এরপরে রয়েছে উলফ ডগ।
অর্ধেক বুনো অর্ধেক পোষা। এর শুরু হয়েছিল 1766 সালে, যখন ব্রিটেনে একটি নেকড়ে এবং একটি পমেরানিয়া কুকুর ছানা জন্ম নেয়। তখন থেকে এটিকে একটি হাইব্রিড জাত হিসেবে মনে করা হয়। এর অনন্য বর্ণ এবং গৃহপালিত প্রকৃতি সবসময় মানুষকে আকর্ষণ করেছে। আজ এটি অত্যন্ত বিরল এবং ব্যয়বহুল বলে বিবেচিত হয়। সবচেয়ে দামি ওলফ ডগ ছিল কাটাপ ওকামি, যা 47 কোটি টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল। এটি ছিল নেকড়ে এবং ককিশ ইউরোপ শেপার্ডের সংকর। 8 মাসে এর ওজন ছিল 73 কেজি এবং উচ্চতা ছিল 30 ইঞ্চি। এর বর্ণ এবং শক্তিশালী প্রকৃতি এটিকে বিশ্বের সবচেয়ে এক্সোটিক এবং ব্যয়বহুল কুকুরের জাতগুলোর মধ্যে অন্তর্ভুক্ত করে দেয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ঠিক এই পর্যন্তই। আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওতে দেখানো প্রত্যেকটা কুকুরের দাম সম্পর্কে শুধুমাত্র একটি তথ্য থেকে সংগ্রহ করে জানানো হয়েছে। তো বিষয়টা বুঝতে পারছেন, যেখানে ভুল ত্রুটি থাকতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোনো এপিসোড নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।